আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 12 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সূত্রাবলীর যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 12.3-এর পার্ট 2 সমাধান করাবো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 4-এর দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। পার্ট 1-এর ভিডিওতে কিন্তু আমরা অলরেডি এই কোষে দেখি 12.3-এর 1-এর দাগের 2-এর দাগের এবং 3-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করা হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো 4-এর দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। এখানে হচ্ছে সূত্রের সাহায্যে ক্রমিক মানে কি, দেখো পরপর প্রথমে যেটা রয়েছে তার সঙ্গে পরেরটা এবং সেটা থেকে যে উত্তরটা আসবে সেখান থেকে তার পরেরটাকে তোমাকে গুণ করতে হবে। তাহলে 1 নম্বর অঙ্ক রয়েছে দেখো c প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই অঙ্কটা তোমাকে সমাধান করতে হবে। তাহলে দেখো এই অঙ্কগুলো করার সময় আমরা কি করবো, দেখো এখানে বেশিরভাগ অঙ্ক আমাদের একটি সূত্র কাজে লাগবে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাসে বি স্কোয়ার সূত্রে কী হয়, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই সূত্রটা আমাদের কাজে লাগবে। এই সূত্রটা আমরা কিভাবে বুঝবো, এই সূত্রটা হবে যদি আমাদের এটা দেওয়া থাকে তাহলে তো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো, কিন্তু যদি আমাদের এটা দেওয়া থাকে সেটা আমরা কিভাবে বুঝবো। এখানে দেখো সূত্রটার ক্ষেত্রে যে আমাদের চলরাশিগুলো রয়েছে সেটাই আমাদের দেখো দুটোর ক্ষেত্রেই রয়েছে, একটাতে কি থাকবে প্লাস, একটাতে মাইনাস, অর্থাৎ এর সঙ্গে বি থাকবে একবার প্লাস হিসেবে আর এর সঙ্গে বিটাই থাকবে একবার মাইনাস হিসেবে। এবার এ বি এর জায়গায় যদি এক্স হয় থাকে তাহলে কি হবে, এক্স এর সঙ্গে ওয়াই থাকবে একবার প্লাস হিসেবে, এক্স এর সঙ্গে ওয়াই থাকবে একবার মাইনাস হিসেবে। এইটুকুই কিন্তু আমাদের ডিফারেন্স। প্রথমে যে পার্টটা রয়েছে সেখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখো এখানে কি রয়েছে সি প্লাস ডি, দেখো সি আর ডি রয়েছে মাঝে প্লাস। পরের পার্টটার ক্ষেত্রে যদি লক্ষ্য করো তাহলে দেখো কি রয়েছে সি আর ডি আমাদের রয়েছে মাঝে আমাদের মাইনাস রয়েছে। তাহলে দেখো আগের সূত্র মতোই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই হিসেবে আমাদের অলরেডি রয়েছে। এটা এখানে এ সমান কি, দেখো এ সমান হচ্ছে সি আর বি সমান কি, দেখো ডি। তাহলে আমার এই পার্টটা দেওয়া রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাকে কি করবো, সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো। এখানে এ মানে কি, দেখো সি, তাহলে সি তার স্কোয়ার হয়ে গেল আমাদের মাইনাস বি মানে কি, দেখো বি মানে কিন্তু আমাদের এখানে কি রয়েছে, বি এর মান হচ্ছে ডি দেওয়া রয়েছে। তাহলে কি লিখবো এখানে ডি তার স্কোয়ার, সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ডি তার স্কোয়ার আমাদের হয়ে গেল। বাকি কি রয়েছে দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আমরা লিখে দিলাম। পরে দেখো আমাদের সেম জিনিস রয়েছে, এবার কি রয়েছে শুধু স্কোয়ার হিসেবে রয়েছে তাই, কিন্তু বাকি যে নিয়ম সেটা কিন্তু আমাদের সেম রয়েছে। দেখো যে দুটো চলরাশি রয়েছে সেই দুটো আমাদের সেমই রয়েছে, এখানে সি স্কোয়ার রয়েছে এখানে ডি স্কোয়ার রয়েছে, সেটা একবার মাঝে মাইনাস রয়েছে, সেই সি স্কোয়ার আর ডি স্কোয়ারই রয়েছে মাঝে কি রয়েছে প্লাস। তাহলে দেখো আমাদের সেম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসেবে রয়েছে, কিন্তু তোমাদের এখানে মনে হতে পারে এখানে তো স্কোয়ার রয়েছে, আমি এখানে এ সমান ধরে নিলাম সি স্কোয়ারটা এ আর বি সমান ধরে নিলাম ডি স্কোয়ার। তাহলে বসিয়ে দাও সি স্কোয়ার যেখানে আছে সেখানে এ বসিয়ে দাও, তাহলে এ এখানে কি ডি স্কোয়ারের জায়গায় কি বসিয়ে দাও বি, তাহলে বি এ মাইনাস বি আমার হয়ে গেল। এখানে দেখো সি স্কোয়ারের জায়গায় কি এ, ডি স্কোয়ারের জায়গায় কি দেখো বি, এখানে মাঝে কি রয়েছে প্লাস, তাহলে প্লাস বি আমার হয়ে গেল। তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস প্লাস বি। তাহলে দেখো এই সূত্র রয়েছে, শুধু পরেরটা আগে রয়েছে আগেরটা পরে রয়েছে, সেটাই আমাদের ডিফারেন্স। তাহলে এটা যদি থাকে তাহলে সূত্র হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে কি, দেখো এখানে এ মানে হচ্ছে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার এটা এর মান হলো, দেখো কি রয়েছে এ তার স্কোয়ার রয়েছে আর এর মান হচ্ছে সি স্কোয়ার, তাহলে এর মাথায় স্কোয়ার, তাহলে এর আবার স্কোয়ার মাইনাস বি এর মান কি, দেখো ডি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার আমাদের কি হলো, এই যে বি এর জায়গায় আমি ডি বসিয়ে দিলাম, তার বাইরে কি রয়েছে স্কোয়ার, তার স্কোয়ার। তোমাদের মনে হতে পারে এখানে দেখো আমরা তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাহলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার লিখবো, কিন্তু না, এখানে এর মানে কিন্তু আমাদের কি দেখো সি স্কোয়ার। তাহলে এই এটার জায়গায় আমি সি স্কোয়ার বসিয়ে দিলাম, এই বাইরে স্কোয়ার রয়েছে তার জন্য তার বাইরে আবার স্কোয়ার দিলাম। যখন আমাদের স্কোয়ার থাকবে তখন কি হবে, সেই গুণগুলো আমরা কি করবো, দেখো সি আমি বসিয়ে দেবো, এই যে 2 আর 2 রয়েছে এগুলো গুণ করলে কত হবে 2 দুগুণে 4 মাইনাস সি, এখানেও দেখো 2 আর 2 রয়েছে সি টু দি পাওয়ার 4, তাহলে সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। এটাই কিন্তু আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। সেম ভাবে দেখো পরের যে অঙ্কটা রয়েছে সেটা আমরা সমাধান করবো। কি রয়েছে দেখো 1 মাইনাস 3x তার স্কোয়ার, আরেকটা কি রয়েছে দেখো 1 প্লাস 3x তার স্কোয়ার, আরেকটা রয়েছে 1 প্লাস 9x তার 4। এটা আমাদের রয়েছে। প্রথমে যে পার্টটা রয়েছে দেখো সেমই রয়েছে আমাদের আগের সূত্র মতো, কি রয়েছে আমাদের যে 1 আর 3x এর স্কোয়ার রয়েছে এটা আমাদের সেম, মাঝে একবার প্লাস রয়েছে একবার মাইনাস রয়েছে। তাহলে সূত্র অনুযায়ী কি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি।
এখানে এটা আমাদের এ সমান কি দেখো 1 আর বি সমান কি দেখো এখানে -3x², এটা আমি বি ধরে নিলাম। তাহলে বসিয়ে দেবো, তাহলে এ মাইনাস এটার মান কি বি, এ মাইনাস বি, আর এ এটার মান কি বি, তাহলে এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি কিন্তু আমাদের এইটুকুর কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি যদি থাকে তাহলে কি হয়ে যাবে আমাদের সূত্র অনুযায়ী a² - b²। এখানে এর মান কি দেখো 1, তাহলে 1 তার স্কোয়ার মাইনাস বি এর মান কি দেখো 3x², তাহলে বি এর কি স্কোয়ার, তাহলে তার আমাদের স্কোয়ার। বাকি কি রয়েছে দেখো 1 + 9x4, এটা আমাদের হয়ে গেল। তাহলে 1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি 1 এর স্কোয়ার সমান হচ্ছে 1 × 1 সমান হচ্ছে 1 এর স্কোয়ার, কি 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে। 1 আমাদের বসে গেল। 3x² তার স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হচ্ছে ডবল, মাঝে যেটা রয়েছে দেখো 3x² গুণিত 3x এর স্কোয়ার, তাহলে 3 × 3 = 9। এই দেখো x আমাদের x² মানে কি x, এই 2 × 2 = 4, x⁴, কি মাঝে রয়েছে মাইনাস, তাহলে -9x⁴ হয়ে গেল। বাকিটা কি রয়েছে 1 + 9x⁴। দেখো সেম আবার রয়েছে আমাদের একই চলরাশি, একই ধ্রুবক রয়েছে, আমাদের একটা প্লাস হিসেবে আর একটা যদি মাইনাস হিসেবে থাকে তাহলে সূত্র আমাদের কি a² - b² এর সূত্রে পড়বে। কিন্তু এখানে a কি প্রথমে যেটা রয়েছে সেটা a, এখানে a সমান হচ্ছে 1 আর b সমান হচ্ছে কি দেখো 9x⁴। তাহলে দেখো এটা যদি a হয় তাহলে a মাইনাস এটা জায়গায় b বসাও, a এটা b, এটা a এটা b, তাহলে এখানে কি প্লাস, তাহলে এটা কি মাইনাস রয়েছে, তাহলে এখানে মাইনাস, এটাতে প্লাস রয়েছে তাহলে প্লাস, তাহলে a - b × a + b। তাহলে সূত্র কি a - b × a + b এর সূত্র a² - b²। তোমরা কিন্তু এই নিচের a b গুলো তোমাদের লেখার দরকার নেই। কি a² - b², a মানে কি 1, তাহলে 1 তার স্কোয়ার, মাইনাস b মানে কি দেখো 9x⁴ তার কি স্কোয়ার। 1 এর স্কোয়ার কত হয় 1, মাইনাস 9x⁴ এর স্কোয়ার কিন্তু কত হবে দেখো 9x4 গুণিত 9x4, তাহলে কি হবে 9 × 9 = 81। x4 আর x4 যখন আমরা গুণ করবো তখন কি হবে দেখো এখানে x আমার একটা বসে যাবে, এখানে যখন আমাদের গুণ থাকবে পাওয়ারগুলো তখন আমাদের কি হয় দেখো পাওয়ারগুলো কিন্তু আমাদের যোগ হয়ে যায়। 2 আর 2 কত হচ্ছে 4 আর 4 কত হচ্ছে 8। এখানে দেখো কি ছিল x² এই 2 দিয়ে কত হচ্ছিল আমাদের 4, তাহলে এই 4 4 কত 8, তাহলে -81x⁴। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো এই অঙ্কটার ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। সেম জিনিস রয়েছে দেখো a² + b², আরেকবার রয়েছে a² - b², a4 + b4, a8 + b8, এটা আমাদের রয়েছে। আমরা প্রথমে এই দুটোর কাজ করব। তাহলে কি দেখো a + b × a - b দেখো সেম হিসেবেই রয়েছে, শুধু আমাদের কি স্কোয়ারটা রয়েছে তাই। যদি এরকম থাকে তাহলে আমরা কি এখানে a ধরে নেব, কি এখানে a সমান হচ্ছে a² আর b সমান হচ্ছে b²। সূত্র অনুযায়ী কি a + b × a - b যদি থাকে তাহলে a + b a - b, তাহলে a² - b² সমান হচ্ছে a + b × a - b। তাহলে এটা মান দেওয়া রয়েছে, তাহলে a² - b² লিখবো। এখানে a এর মান কি দেখো a²টা এটা a এর মান, তার পাওয়ারে কি স্কোয়ার, তার স্কোয়ার, মাইনাস b এর মান কি b² তার স্কোয়ার। বাকি যেটুকু রয়েছে এটুকু আমরা লিখে দেবো a4 + b4 a8 + b8। তাহলে এর পাওয়ার যখন আমরা গুণ করব, যখন আমাদের কি এই পাওয়ারগুলো যদি ব্র্যাকেটের বাইরে থাকে আর ব্র্যাকেটের ভিতরে থাকে তখন আমাদের পাওয়ারগুলো গুণ হবে, কিন্তু যদি গুণ চিহ্ন দিয়ে থাকে তখন আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে কত দেখো 4, মাইনাস b টু দি পাওয়ার দেখো 2 দিয়ে 4, দেখো a4 + b4 a8 + b8 যেটা রয়েছে সেটা আমরা লিখে দিলাম। তাহলে দেখো এইটুকু যদি আমরা কাজ করি তাহলে দেখো সেম রয়েছে a4 - b4 a4 + b4, একটাতে প্লাস একটাতে মাইনাস। তাহলে একটাতে প্লাস আর একটাতে যদি মাইনাস থাকে সেম থাকে তাহলে প্রথমে যেটা রয়েছে সেটা আমি লিখবো, তার পাওয়ারে স্কোয়ার দিয়ে দেবো, মাইনাস দিব, পরের যেটা রয়েছে সেটা লিখবো, তার পাওয়ারে আমরা স্কোয়ার দিয়ে দেবো। এটাই আমাদের সূত্র হিসেবে হয়ে যাচ্ছে। বাকি কি রয়েছে দেখো a8 + b8, এটা আমাদের হয়ে গেল। তারপরে দেখো এখানে যদি আমরা কাজ করি তাহলে কি হচ্ছে a 4 × 8 মাইনাস b টু দি পাওয়ার 4 × 8, এখানে কি a8 + b টু দি পাওয়ার 8। দেখো আবার সেম রয়েছে a আর b 8 a8 - b8 8 + b8। তাহলে যদি আমাদের এরকম থাকে তাহলে আমরা কি করবো, এটাকেও প্রথমে যেটা রয়েছে সেটা লিখবো, তার পাওয়ারে স্কোয়ার, মাইনাস পরেরটা যেটা রয়েছে সেটা লিখবো, তার পাওয়ারে স্কোয়ার। তাহলে কত হচ্ছে a 8 × 16 মাইনাস b 8 × 16, আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে আরে 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 5 এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো। কি বলা হয়েছে দেখো, নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করে। এখানে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া রয়েছে, সেগুলোকে কি করতে হবে গুণফল আকারে তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে দেখো প্রথমে কি রয়েছে 16c4 - 81d4।
তাহলে এটাকে আমরা প্রথমে সমাধান করার চেষ্টা করব। 5-এর 1 নম্বর অঙ্ক 16 C4 - 81 D4। তাহলে এটাকে আমরা কি করব দেখো, এই সূত্রতে ফেলবো। কোন সূত্রতে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা প্রথমে এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে আমরা নিয়ে আসবো। তাহলে দেখো এই 16 রয়েছে এখানে, দেখো 16 C4 মানে কি? এটা 16-র পাওয়ারে কিন্তু 4 নেই, কিসে রয়েছে? C এর পাওয়ারে আমাদের 4 রয়েছে। তাহলে 16কে আমরা যদি ভাঙি স্কোয়ার করি, কত স্কোয়ার 16 হবে? দেখো 4-এর স্কোয়ার আমাদের 16 হবে। তাহলে আমরা 4 লিখলাম। আর সি এর পাওয়ারে কি রয়েছে? দেখো C⁴ রয়েছে। তাহলে আমি বাইরে যদি 2 রাখি, কি সি এর পাওয়ারে 4 রয়েছে, আমি যদি ব্র্যাকেটের বাইরে শুধু কি রাখবো? 2, এই স্কোয়ার হিসেবে রাখবো। তাহলে আমাকে ভিতরে কি রাখতে হবে? 2 রাখতে হবে, কারণ 4 রয়েছে। তাহলে সি স্কোয়ার আমি রাখলাম, ব্র্যাকেটের বাইরে আমি স্কোয়ার দিয়ে দিলাম। এটার মানে কি? বাইরে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেওয়া মানে হচ্ছে দুটোর মাথায় স্কোয়ার। তাহলে সি স্কোয়ার তার স্কোয়ার মানে হচ্ছে ভিতরে যেটা রয়েছে C4C স্কোয়ার গুণিত 4C স্কোয়ার। 4 কত হচ্ছে? দেখো 16 C স্কোয়ার সমান হচ্ছে C4। এটা আমাদের হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে 81কে ভাঙলে কত হবে? দেখো 9-এর স্কোয়ার আমাদের 81 হয়। আর D4 রয়েছে, তাহলে D স্কোয়ার তার আমাদের স্কোয়ার হয়ে গেল। আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা যদি আমি এ ধরি তাহলে এ তার স্কোয়ার হয়ে গেল। এটা যদি আমি বি ধরি, বি তার স্কোয়ার। এখানে এ সমান কি? দেখো 4C তার স্কোয়ার, আর বি সমান কি? দেখো 9D তার স্কোয়ার। তাহলে এ তার দেখো বাইরে স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের হয়ে গেল। সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার হয়ে যায়, তাহলে প্রথমে যেটা রয়েছে আর দ্বিতীয় যেটা রয়েছে একবার প্লাস দিয়ে লিখবো, একবার মাইনাস দিয়ে লিখবো। তাহলে 4C তার স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা, প্লাস 9D তার স্কোয়ার একবার, পর হচ্ছে 4C স্কোয়ার মাইনাস 9D তার স্কোয়ার। দেখো এটা আমাদের হয়ে গেল। এইটুকুর আমাদের আর কাজ হবে না, কিন্তু এইটুকুকে দেখো আবার ভাঙা যাবে। কীভাবে ভাঙা যাবে? দেখো প্রথমে যেটা রয়েছে সেটা লিখে দাও, সি স্কোয়ার 4C স্কোয়ার প্লাস 9D তার স্কোয়ার। এবার দেখো 4 আমাদের কত স্কোয়ার? 4 হয়ে দেখো 2-এর স্কোয়ার কিন্তু আমাদের 4 হয়। আর এখানে দেখো সি এর স্কোয়ার আমাদের অলরেডি রয়েছে, 2-এর স্কোয়ার 4, আর সি আমি লিখলাম তার স্কোয়ার দিয়ে দিলাম। এটার মানে কি? 2C তার স্কোয়ার মানে কি? দেখো 2C গুণিত 2C, বাইরে স্কোয়ার থাকলে ভিতরে যেটা থাকবে সেটা ডবল। 2 দিয়ে 4, C আর C গুণ করলে C স্কোয়ার। দেখো আগেরটার সঙ্গে মিলে গেল। মাইনাস 9কে যদি স্কোয়ার করি তাহলে কত হবে? 3-এর স্কোয়ার আমাদের 9 হয়, তাহলে 3, আর ডি স্কোয়ার আমাদের রয়েছে, ডিটা আমি একবার রাখলাম, তার স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এটা আমাদের এ যদি ধরি তাহলে এ স্কোয়ার, এটা যদি বি ধরি তাহলে এটাকে যদি আমি বি ধরি তাহলে বি এর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা প্লাস এটা লিখবো একবার, এটা মাইনাস এটা লিখবো। তাহলে 4C স্কোয়ার প্লাস 9D স্কোয়ার আমাদের থেকে গেল। আর এটা 2C প্লাস 3D একবার, আর একবার হচ্ছে 2C মাইনাস 3D। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে, 5-এর 1 নম্বর অঙ্ক। এবার আমরা দেখি আমরা নেক্সট অঙ্ক, অর্থাৎ 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো। 2 নম্বর অঙ্কতে কী রয়েছে? P4Q4 মাইনাস R4 S4। দেখো এখানে চলরাশিগুলো রয়েছে, সবগুলোর মাথায় কি রয়েছে? 4 রয়েছে। আমি কি বলেছিলাম? এই অঙ্কগুলো করার সময় বাইরে আমরা স্কোয়ার রাখবো। তাহলে আমাদের এই যে 4 রয়েছে দুটোর মাথায়, দেখো এখানে দুটোর মাথায় 4 রয়েছে, তাহলে P স্কোয়ার দিলাম, কিউ স্কোয়ার দিলাম। তাহলে আমাদের দেখো 4টে করেছিল, আমরা 2টো করে দিয়ে দিলাম। আমি বাইরে ব্র্যাকেটের বাইরে 2 দিয়ে দিলাম। যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে? P টু দি পাওয়ার 2 আর 2 কত? 4, আর কিউ টু দি পাওয়ার 2 2 4 মাইনাস। সেম দেখো আর স্কোয়ার এস স্কোয়ার, তার বাইরে দেখো স্কোয়ার। এই 2 আর 2 গুণ করলে কত? 4, এই 2 আর 2 গুণ করলে 4, তাহলে আগের সঙ্গে আমাদের মিলে গেল। আর এটাই দেখো, এটাকে যদি আমি এ ধরি তাহলে এ তার স্কোয়ার, এটাকে যদি আমি বি ধরে নিই বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মানে কি? এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। তাহলে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে প্লাস দিয়ে আমরা হচ্ছে আর স্কোয়ার এস স্কোয়ার, আর একবার হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এস স্কোয়ার। দেখো এইটুকুর আমাদের আর কাজ মানে মাঝে প্লাস রয়েছে, কিন্তু যেটাতে মাইনাস রয়েছে সেটাকে আমরা আবার কারুকার্য করতে পারবো। কিভাবে? দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার আমি রেখে দিলাম। এটাকে দেখো এটার পাওয়ারও স্কোয়ার রয়েছে, এটার পাওয়ারও স্কোয়ার রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি? পি কিউ আমি লিখলাম, বাইরে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিই। দেখো পি এর এই যে স্কোয়ার রয়েছে, তাহলে পি এর সঙ্গে স্কোয়ার হয়ে যাবে, কিউ এর সঙ্গে স্কোয়ার হয়ে যাবে। পি কিউ তার স্কোয়ার মানে কি? দেখো পি কিউ গুণিত পি কিউ স্কোয়ার মানে ডবল, তাহলে এই পি আর পি গুণ করলে পি স্কোয়ার, কিউ আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার। সেম ভাবে মাইনাস আর এস লিখো, তার বাইরে স্কোয়ার দিয়ে দাও। তাহলে এটা যদি আমার এ হয়ে যায়, এটা তো যদি বি ধরে নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের হয়ে গেল। তাহলে পি স্কোয়ার
ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার থেকে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার, পি কিউ প্লাস আর এস একবার, আচ্ছা পি কিউ মাইনাস আর এস। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 2 নম্বর অঙ্কের। এবার দেখো নেক্সট অঙ্ক, দেখো কি রয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। 3 নম্বর অঙ্ক 81 মাইনাস এক্স 4। তাহলে দেখো x4 কে আমরা কি করতে পারি, স্কোয়ার তার স্কোয়ার করলে 4 হয়ে যাবে। 81 কে আমরা যদি স্কোয়ার করি তাহলে কত হবে, দেখো 9 এর স্কোয়ার সমান 81 হয়। তাহলে 9 তার স্কোয়ার আমরা দিয়ে দিলাম, 9 9 81 মাইনাস x4 সমান x স্কোয়ার তার স্কোয়ার, কি হয়ে গেল x টু দি পাওয়ার 4 আমাদের হয়ে গেল। তাহলে এটা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল, তাহলে a প্লাস b, তাহলে 9 প্লাস x স্কোয়ার একটা একবার হয়ে গেল, আর হচ্ছে 9 মাইনাস x স্কোয়ার হয়ে গেল। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল কি, এটার সঙ্গে এটা একবার প্লাস দিই, এটার সঙ্গে একবার মাইনাস দিই, তো যেটা মাইনাস রয়েছে সেটাকে আমরা কারুকার্য করব, 9 প্লাস এক্স স্কোয়ার। এটাকে যদি কারুকার্য করি 9 কতর স্কোয়ার হয়, দেখো 3 এর স্কোয়ার আমাদের 9 হয়, মাইনাস এক্স স্কোয়ার রয়েছে এক্স তার স্কোয়ার আমি দিয়ে দিলাম। তাহলে দেখো 3 3 9 আমার হয়ে গেল, আগে কিছু 9, তাহলে 3 এর স্কোয়ার করলে 9 হয়ে গেল, এক্স তার পাওয়ারে বাইরে স্কোয়ার দিলাম, তাহলে এক্স এর স্কোয়ার আমার হয়ে গেল। তাহলে এটা আমাদের এ স্কোয়ার, এটা যদি আমি বি ধরে নিই মনে মনে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে 9 প্লাস এক্স স্কোয়ার থেকে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এ প্লাস বি, তাহলে 3 প্লাস এক্স আর হচ্ছে 3 মাইনাস এক্স। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 5 দাগে 4 নম্বর অঙ্ক। দেখো কি রয়েছে, 625 বিয়োগ a4 b4। তোমরা যদি স্কোয়ার যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা জানবে 25 এর স্কোয়ার আমাদের 625 হয়। কি হয়, 25 এর স্কোয়ার যদি আমরা করি তাহলে কত হয়, 625। যদি তোমরা এই অঙ্কগুলো করো তাহলে কিন্তু তোমাদের স্কোয়ারটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে 25 এর স্কোয়ার যদি করি তাহলে কি হয়ে যাবে, 25 তার স্কোয়ার দিয়ে দিলাম, কি হবে 25 25 625 হয়ে যায়, মাইনাস দুটোর মাথায় কি রয়েছে 4, তাহলে আমি স্কোয়ার হিসেবে রাখবো, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার দিলাম, বাইরে আমি স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এই 2 দিয়ে কত 4, a4 হয়ে গেল, এই 2 দিয়ে কত 4, b4 আমাদের হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, তাহলে এ প্লাস বি, তাহলে 25 প্লাস ভিতরে যেটা রয়েছে সেটা এ স্কোয়ার বি স্কোয়ার, আরেকবার কি 25 মাইনাস ভিতরে যেটা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটুকুর আমরা আবার কারুকার্য করব। এটুকু যদি কারুকার্য করি আগেরটা যেটা রয়েছে লিখে দাও, 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এটুকু কি হবে, দেখো 5 এর স্কোয়ার আবার আমাদের 25 হয়, তাহলে 5 আমরা লিখলাম, তার স্কোয়ার আমি দিয়ে দিলাম, মাইনাস এ স্কোয়ার কি রয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে, তাহলে এ বি তার স্কোয়ার লিখে দিলাম। তাহলে দেখো 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার হলো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে গেল, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 5 প্লাস এ বি, আরেকবার হচ্ছে 5 মাইনাস এ বি। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 4 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 6 দাগের যে অঙ্ক সেটা। 6 দাগের অঙ্কটা কি বলা হচ্ছে, তোমরা বই দিকে লক্ষ্য করো, যে পি প্লাস কিউ তার 4 টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 সমান 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটাকে তোমাকে হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ করার সময় কি করব, হয় বাম পক্ষ নলে ডান পক্ষ নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে যদি বাম পক্ষ নিয়ে কাজ করি তাহলে কি হবে, তোমরা লক্ষ্য করো, বাম পক্ষতে কি রয়েছে পি প্লাস কিউ টু দি পাওয়ার 4। কয় নম্বর অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্ক। পি বাম পক্ষ পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4। তাহলে এখানে বাইরে কি রয়েছে দেখো 4 রয়েছে, এটাকে আমি স্কোয়ারের ফর্মে রাখবো। স্কোয়ারের ফর্মে রাখলে কি হবে, দেখো পি প্লাস কিউ রাখলাম, তার বাইরে আমি স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে কত দুটো স্কোয়ার হলো, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম দিয়ে হচ্ছে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে 2 দিয়ে কত দেখো 4 হয়ে গেল, পি প্লাস কিউ তার পাওয়ারে কি হয়ে গেল 4, 2 আর 2 গুণ করে কত হবে 4। সেমভাবে এটাকে করো, পি মাইনাস কিউ, ফার্স্ট ব্র্যাকেটে স্কোয়ার দাও, সেকেন্ড ব্র্যাকেটও আমাদের স্কোয়ার দিয়ে দাও। তাহলে দেখো এটা পুরোটা যদি এ হয়, পুরোটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ সমান কি দেখো, এর মান কিন্তু এই পুরোটা কি পি প্লাস কিউ তার স্কোয়ার, এটা হচ্ছে এ। আর বি সমান কি দেখো এটা পি মাইনাস কিউ তার স্কোয়ার। তাহলে এ আর বি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এ আর বি এর মান যদি আমি পেয়ে যাই তাহলে আমি কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি লিখতে পারি। তাহলে এ প্লাস বি যদি আমরা লিখি তাহলে কি হচ্ছে দেখো, এ কোনটা আমাদের, এর মান হচ্ছে পি প্লাস কিউ তার স্কোয়ার প্লাস কি বি, এ প্লাস বি দেখো সূত্র হচ্ছে এ প্লাস বি, তাহলে এ হয়ে গেল, এর মান বসিয়ে দিলাম, প্লাস দিয়ে দিলাম, তারপর কি বি, বি এর মান কি এখানে পি মাইনাস কিউ
তার স্কোয়ার। আমরা এটাকে কী করলাম দেখো, এটাকে রেখে দিলাম। এবার হচ্ছে আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। বাকিটুকু কী রয়েছে এ মাইনাস বি, তাহলে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো। তাহলে এর মান কি দেখো পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস বি এর মান কি দেখো পি মাইনাস কিউ তার স্কোয়ার। এটা আমাদের হয়ে গেল। এবার যদি তোমরা এটাকে লক্ষ্য করো তাহলে দেখো এখানে এ প্লাস বি তার পি প্লাস কিউ তার স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার স্কোয়ার রয়েছে। আমাদের এখানে দুটো সূত্র আমাদের ইউজ হবে। সূত্রগুলো যদি তোমরা আগের অঙ্কগুলো করো তাহলে তোমাদের যদি মনে আছে কিনা দেখো, আমাদের একটা সূত্র কি ছিল দেখো 2a স্কোয়ার বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের ছিল। সূত্রটা কি ছিল এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার। আরেকটা সূত্র ছিল 4ab। সূত্র কি ছিল এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। যদি তোমরা আগের অঙ্কগুলো করে থাকো তাহলে তোমাদের হয়তো মনে পড়বে। এখন দেখো সূত্রটার ডিফারেন্স কি আছে প্রথমে সেটা বুঝো। তাহলে দেখো এ প্লাস বি তার স্কোয়ার রয়েছে, এখানেও এ মাইনাস বি তার স্কোয়ার রয়েছে, এখানেও এ প্লাস বি তার স্কোয়ার রয়েছে, এখানেও এ মাইনাস বি তার স্কোয়ার রয়েছে। ডিফারেন্স শুধু রয়েছে একটাতে, যখন 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রতে মাঝে প্লাস রয়েছে, আর 4ab সূত্রতে মাঝে কি রয়েছে দেখো মাইনাস রয়েছে। এইটুকুই আমাদের ডিফারেন্স রয়েছে। এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখো কি রয়েছে আমাদের মাঝে প্লাস রয়েছে, এখানে মাঝে মাইনাস রয়েছে। আর এখানে পি যেটা রয়েছে পি এর জায়গাতে যদি এ বসিয়ে দাও, পি সমান যদি আমরা এ ধরে নিই, পি সমান হচ্ছে এ, আর কিউ সমান যদি বি ধরে নিই, তাহলে দেখো এ প্লাস বি তার স্কোয়ার প্লাস দেখো এ প্লাস বি তার স্কোয়ার হচ্ছে প্লাস এ মাইনাস বি, এখানে দেখো এ প্লাস বি তার স্কোয়ার এ মাইনাস বি, পি সমান এ ধরেছে কিউ সমান বি, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার এ মাইনাস বি তার স্কোয়ার। এখানে দেখো পি প্লাস এ প্লাস বি তার স্কোয়ার, এখানে এ মাইনাস বি তার স্কোয়ার। এবারে স্কোয়ার যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো হয়ে যাচ্ছে মাইনাস প্লাস। তাহলে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার। সূত্র কি ছিল দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 2a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো 2 বসিয়ে দাও, এর জায়গায় কি বসাবা এর মান হচ্ছে এখানে পি, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে কি ইন্টু, তাহলে বসিয়ে দাও ইন্টু, হয় তোমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দাও অথবা এমনি বসিয়ে দিতে পারো। এখানে দেখো 4ab সূত্র যেটা ছিল সেটাই আমাদের সেম রয়েছে। 4ab মানে কি দেখো 4 ইন্টু পি ইন্টু কিউ, 4pq ইন্টু এখানে দেওয়ার দরকার নেই 4pq, গুণ করে দাও 4 আর 2 4 2 8, pq আমার থেকে গেল। আর এখানে কি দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ডান পক্ষতে দেখো আমাদের এটাই কিন্তু দেওয়া রয়েছে সমান হচ্ছে ডান পক্ষ। এটা কি হয়ে গেল দেখো প্রমাণিত। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 12.3-এর পার্ট 2-তে 4-এর দাগের 5-এর দাগের এবং 6-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।